আসসালামু আলাইকুম। আমার ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। রেসপেক্টেড ভিউয়ার্স, আজকে আমি যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি আমার এক্স স্টুডেন্ট যারা বিভিন্ন স্বনামধন্য কলেজে ইন্টারমিডিয়েট পড়ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে, তাদের অনুরোধে আমি আজকে এইচএসসির একটি ক্লাস করতে যাচ্ছি। তো আমি সবাইকে আহ্বান করব ক্লাসটি দেখার জন্য এবং ক্লাসটি নিয়ে কমেন্ট করার জন্য। ওকে, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে চাচ্ছি। ক্লাসের শুরুতেই আমি একটি ছবি শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমার ছবিটি দেখতে পাচ্ছ? অফকোর্স, ক্যান ইউ সি দ্য পিকচার? অফকোর্স। হোয়াট ইজ দিস? This is Hilsa fish, isn't it? This is Hilsa fish. Okay. Now I would like to show a sentence. Can you see the sentence? Can you see the sentence? Hilsa is our national fish. প্রিয় স্টুডেন্ট, এখানে সর্বশেষ যে শব্দটি সেটা হচ্ছে ফিশ, একটি নাউন, ইজন্ট ইট? এবং ফিশ নাউনটির পূর্বে একটি শব্দ বসছে, সেটি হচ্ছে ন্যাশনাল। ন্যাশনাল শব্দটি বসে ফিশ নাউন সম্পর্কে তথ্য প্রকাশ করছে, তাই না? কোনো নাউন সম্পর্কে যে শব্দটি তথ্য প্রকাশ করে, অতিরিক্ত তথ্য প্রকাশ করে, তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, আবার আরেক ভাষায় বলি মডিফায়ার। মডিফায়ার মানে কি? যে শব্দ কোনো নাউনের সম্পর্কে তথ্য প্রকাশ করে তাকে আমরা কি বলি? মডিফায়ার। সো এখানে ন্যাশনাল শব্দটি দ্বারা ফিশ নাউন সম্পর্কে তথ্য প্রকাশ করে। কেমন মাছ? জাতীয় মাছ। তাহলে তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। আজকে আমরা পড়তে যাচ্ছি মডিফায়ার। তো মডিফায়ার শব্দটি আসছে মডিফাই ভার্ব থেকে। মডিফাই মানে অতিরিক্ত তথ্য দেওয়া বা বিশেষায়িত করা। মডিফাই ভার্ব থেকে মডিফায়ার নাউনটি আসছে। মডিফাই হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য দেয়া অথবা বিশেষায়িত করা। আমি এখানে তোমাদেরকে মডিফায়ার একটা ডেফিনিশন দিতে যাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? Can you read out the word? Okay, I would like to show you this definition, keeping it. A modifier is a word or a group of words that modifies or changes the meaning of a noun or verb. A modifier is a word or a group of words that modifies or changes the meaning of a noun or a verb. তার মানে মডিফায়ার কি কাজ করে? মডিফায়ার হচ্ছে এমন একটি শব্দ বা এমন একগুচ্ছ শব্দ যা কি করে? যাহা কোনো নাউনকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে বা তার অর্থকে পরিবর্তন করে, তাই না? এটা হচ্ছে মডিফায়ার। তো মডিফায়ার সম্পর্কে আরেকটি তথ্য হচ্ছে যে টাইপস অফ মডিফায়ার।
টাইপস অফ মডিফায়ার। আমরা কয় রকমের মডিফায়ার দেখতে পাচ্ছি এখানে? 2 রকমের। তার মানে আমরা 2 রকমের মডিফায়ার দেখতে পাচ্ছি। একটা হলো ফ্রি মডিফায়ার্স, আর একটা হলো কি ফোর্সড মডিফায়ার্স। ফ্রি মডিফায়ার্স আর একটা হচ্ছে কি ফোর্সড মডিফায়ার্স। ফ্রি মডিফায়ার্স হিসাবে আমরা যা ব্যবহার করব, আমি তার একটা তালিকা দিতে চাচ্ছি তোমাদেরকে। ফ্রি মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করব কি কি? ডিটারমিনা, ফ্রি মডিফায়ার হিসেবে আমরা কি কি ব্যবহার করব? ডিটারমিনার্স, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, তারপরে কি অ্যাডজেক্টিভস অ্যান্ড নাউন্স। এরা ফ্রি মডিফায়ার্স হিসেবে ব্যবহার করা হবে। কাকে ব্যবহার করা হবে ফ্রি মডিফায়ার্স হিসেবে? ডিটারমিনার্স, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভস এবং নাউন্স। এদেরকে আমরা ফ্রি মডিফায়ার্স হিসেবে কি করব? ব্যবহার করব। ওকে, তাহলে এখন আমরা দেখব আমরা ফোর্সড মডিফায়ার হিসেবে কি কি ব্যবহার করব। তোমরা কি দেখতে পাচ্ছ? অফকোর্স, আই থিঙ্ক ইউ ক্যান সি। আর রিলেটিভ ক্লজ, prepositional phrases, present participle phrases, first participle phrases, infinitive or infinitive phrases, appositives or appositive phrases, এগুলি আমরা ফার্স্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করব, তাই না? ওকে, থ্যাংক ইউ। আমি প্র্যাকটিস অ্যাক্টিভিটিসে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটি সেন্টেন্স শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা এখানে একটি অর্ডার দেখতে পাচ্ছি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ডিটারমিনার। দেখো, আমি এখানে একটা লাল কালি দিয়ে একটি বাক্য লিখেছি যে হিলসা ইজ আ ভেরি ডিলিশিয়াস ফিশ। এখানে শেষের শব্দটি ফিশ, এটি একটি নাউন। ফিশের আগে ডেলিশিয়াস একটি শব্দ বসছে, বসে ফিশটা কেমন সেটা প্রকাশ করছে। কেমন ফিশ? সুস্বাদু। তার মানে ডেলিশিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে একটি মডিফায়ার। আবার ডেলিশিয়াসের পূর্বে বসছে ভেরি, তার মানে এই ভেরি দ্বারা প্রকাশ করছে কতটা ডেলিশিয়াস, সেটা মানে কতটা সুস্বাদু, তার মাত্রা নির্ধারণ করছে। তাহলে এটাও কি একটা মডিফায়ার এবং এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে কি নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্বে। ভেরির আগে কি বসছে? আ, তার মানে এটা হচ্ছে ডিটারমিনা। ডিটারমিনা কি করে? ডিটারমিনা কোনো নাউনের পূর্ব বসে তার অর্থকে সীমিত করে বা সীমাবদ্ধ করে বা নির্দিষ্ট করে। তাহলে এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে কিসের অর্ডারটা? এটা হচ্ছে ফ্রি মডিফায়ারের অর্ডার। প্রথমে বসবে কি? প্রথমে থাকবে নাউনের আগে থাকবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে থাকবে অ্যাডভার্ব, তারপর থাকবে কি? আর্টিকল। আর আর্টিকলটা হচ্ছে ডিটারমিনার। Dear students, before going to the practice activity, I would like to show you another information about this class. কি দেখতে পাচ্ছি আমরা এখানে? আমরা দেখতে পাচ্ছি adjectives and adverbs are modifiers in English. ইংরেজি ক্ষেত্রে adjectives and adverbs are modifiers in English. মানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে মডিফায়ার্স ইংরেজি ক্ষেত্রে। অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ আ নাউন or a pronoun, and an adverb modifies a verb, an adjective, an adverb, or sometimes a complete sentence. অর্থাৎ
অ্যাডজেক্টিভ মডিফাই করে সচরাচর নাউনকে এবং প্রনাউনকে। অন দ্য আদার হ্যান্ড অ্যাডভার্ব মডিফাইজ করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে অথবা সামটাইমস কী করে একটা পুরো সেন্টেন্সকে কী করে মডিফাই করে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ক্যান ইউ সি? ওকে, থ্যাংক ইউ। Dear students, now I would like to involve you in some practice activity. I have written some sentences with necessary direction. A balanced diet is a good mixture of, number A, free modify the noun foods. কাকে মডিফাই করা হবে? নাউনটাকে। নাউন কোনটা? ফুডস। তো আমরা জানি ফুড এটা নাউন, নাউনটাকে মডিফাই করতে বলা হচ্ছে নাউনকে। তো ফ্রি মডিফাই কে? ফ্রি মডিফাই হিসেবে আমরা কী কী ব্যবহার করি? ফ্রি মডিফাই হিসেবে আমরা কী কী ব্যবহার করি আমাদের এটা জানতে হবে। ফ্রি মডিফাই হিসেবে আমরা কী কী ব্যবহার করি? ফ্রি মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করি ডিটারমিনার্স, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল অ্যান্ড অ্যাডজেক্টিভ এবং নাউন। এগুলো আমরা ফ্রি মডিফায়ার্স হিসেবে ব্যবহার করি। তো ফুডস যেহেতু নাউন, এটাকে মডিফাই করবে একটি কি? অ্যাডজেক্টিভ। আ ব্যালেন্সড ডায়েট ইজ আ গুড মিক্সচার। সুষম খাবার হচ্ছে একটি ভালো মিশ্রণ। অফ ড্যাশ ফুডস, মানে কেমন খাবারের একটি মিশ্রণ। তো ব্যালেন্স ডায়েট তো আমরা সবাই জানি। ব্যালেন্স ডায়েট তো আমরা সবাই জানি বা চিনি ব্যালেন্স ডায়েট কোনগুলি, তাই না? যেমন আমি তোমাদেরকে একটা চার্ট দেখাচ্ছি, এখানে বিভিন্ন রকমের খাবার আছে। এই সবগুলি খাবার হচ্ছে ব্যালেন্স ডায়েট। এদেরকে কেন ব্যালেন্স ডায়েট বলা হয়? কারণ দে আর ফুল অফ নিউট্রিশনস, মানে পুষ্টিতে পরিপূর্ণ। তাহলে ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ কেমন ফুডস, সেই গুণবাচক একটা শব্দ করবে, তাই না? তাহলে কী হতে পারে? নিউট্রিশাস ফুডস। আ ব্যালেন্সড ডায়েট ইজ আ গুড মিক্সচার অফ নিউট্রিশাস ফুডস, পুষ্টিকর খাবারের। ইজ নট ইট? তাহলে এ নাম্বারটা হবে কি? নিউট্রিশাস। কি হবে? নিউট্রিশাস। Nutritious. Number 2, it is essential for us. B নাম্বারে ডিরেকশনটা আছে ফার্স্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভস উইথ অ্যান ইনফিনিটিভ। ফার্স্ট মডিফাই মানে পরে বসে কি করবে? মডিফাই করবে। কিসে আগে বসবে না পরে বসবে? শব্দের পরে বসবে। ফার্স্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভস উইথ অ্যান ইনফিনিটিভ বলে দিচ্ছে যে ফার্স্ট মডিফাই করবে কাকে? অ্যাডজেক্টিভকে। আ হেলথি লাইফ। ইট ইজ এসেনশিয়াল ফর আস। ফার্স্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ ইনফিনিটিভস। ইট ইজ এসেনশিয়াল ফর আস। তাহলে কিভাবে মডিফাই করব? ফার্স্ট মডিফাই কী দ্বারা করব? অ্যান ইনফিনিটিভ। তাহলে এখানে একটা ইনফিনিটিভ ব্যবহার করব। ইট ইজ এসেনশিয়াল, ইট মানে হচ্ছে ব্যালেন্স ডায়েট, ইজ নট ইট? অর নিউট্রিশাস ফুডস। ইট ইজ এসেনশিয়াল ফর আস, এটা আমাদের জন্য অপরিহার্য, জরুরি। ড্যাশ আ হেলথি লাইফ, পুষ্টিকর খাবার আমাদের জন্য জরুরি একটি স্বাস্থ্যকর জীবন কি করিতে। ইনফিনিটিভ বলছে। যেমন আমি একটি ছবি দেখাচ্ছি, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ যে বেশ কয়েকজন সিনিয়র সিটিজেন তারা একটা জিমে গিয়ে এক্সারসাইজ করতেছে। তাহলে তারা খুবই একটি স্বাস্থ্যকর জীবন কি করছে? যাপন করছে। আর নয়তো এই বয়সে তারা জিমে গিয়ে এক্সারসাইজ করার কথা না, তাই না?
তো আমরা যে এখানে কি করব, মডিফাই করব, কি দ্বারা মডিফাই করতে বলছে? ইনফিনিটিভ। তাহলে কি হবে? ইট ইজ এসেনশিয়াল ফর আস, তাহলে টু ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব, তাই না? টু ড্যাশ আ হেলথি লাইফ, টু লিড আ হেলথি লাইফ, ইজ নট ইট? তাহলে এখানে আমরা কি লিখবো? টু লিড। টু লিড আ হেলথি লাইফ। তারপর হচ্ছে যে there are many benefits of eating a, number C, free modify the noun, free modify the noun, কোন নাউনটা? diet, this is noun. There are many benefits, অনেক উপকারিতা আছে, of eating a free modify the noun, এই ডায়েটটাকে আমরা মডিফাই করব। অনেক খাবার, অনেক কি আছে? উপকারিতা আছে। কী ধরনের খাবার সেটা প্রকাশ করবে। কী ধরনের খাবার? ডায়েট কেমন হয়? ব্যালেন্সড হয়, তাই না? হ্যাঁ, দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং তাহলে ডায়েটের আগে কি বসবে? কেমন খাবার খেলে আমাদের উপকারিতা আছে? সুষম খাবার। তাহলে কি হবে? ব্যালেন্সড ডায়েট। ফ্রি মডিফাই মানে কি বসবে? ডিটারমিনার বসবে, প্রেজেন্ট পার্টিসিপল বসবে, ফার্স্ট পার্টিসিপল বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তো ডায়েট যেহেতু একটি নাউন, তার আগে অ্যাডজেক্টিভ বসবে। ডায়েট খাবার, কেমন খাবার? সুষম খাবার। ব্যালেন্সড ডায়েট, ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েট। নেক্সট, বিকজ ইট প্রিভেন্টস, কারণ এটা প্রতিরোধ করে। নাম্বার ডি, ইউজ ডিটারমিনার টু ফ্রি মডিফাই দ্য নাউন। ডিটারমিনার ব্যবহার করতে হচ্ছে নাউনটাকে ফ্রি মডিফাই করার জন্য। তার মানে নাউন কোনটা? ডিজিজেস। ইট প্রিভেন্টস ডিটারমিনার, ইউজ ডিটারমিনার টু ফ্রি মডিফাই দ্য নাউন, কোন নাউনটা? ডিজিজেস। বিকজ ইট প্রিভেন্টস ডিজিজেস, তো এটা নাউন। নাউনের আগে কী বসে? অ্যাডজেক্টিভ, তাই না? তো এখানে ফ্রি ডিটারমিনার্স হিসেবে আমরা কী ব্যবহার করি? আমরা ব্যবহার করি ডিটারমিনার্স। ফ্রি মডিফায়ার্স হিসেবে আমরা কী ব্যবহার করি? ফ্রি মডিফায়ার্স হিসেবে কী ব্যবহার করি? কী ছিল? ডিটারমিনার ছিল, প্রেজেন্ট পার্টিসিপল ছিল, ফার্স্ট পার্টিসিপল ছিল, অ্যাডজেক্টিভ ছিল, তাই না? তো ডিটারমিনার্সের মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, যেমন আর্টিকল আছে, ডিটারমিনার্সের মধ্যে আর্টিকল আছে, তারপরে ডেমনস্ট্রেটিভ আছে, তারপরে পজিটিভ আছে, পজিটিভ প্রোনাউন আছে, কোয়ান্টিফায়ার্স আছে। কোয়ান্টিফায়ার্স মানে কোনগুলো তোমরা জানো তো? সাম, ফিউ, এ ফিউ, মেনি, তারপরে সেভারাল, এ লট অফ, লটস অফ, অ্যালট, এগুলো হচ্ছে কি? কোয়ান্টিফায়ার্স। তো এখানে একটা কোয়ান্টিফায়ার্স বলবে। ডিজিজেস বহু বছর নাউন, তাই না? তাহলে এখানে যে নাউনটা বসবে, সেটা যে অ্যাডজেক্টিভটা বসবে, সেটা হবে একটি কোয়ান্টিফায়ার্স। ডিটারমিনার সাথে বসবে, সেটা হবে একটি কোয়ান্টিফায়ার্স, যেটা পরিমাণ নির্ধারণ করে। বিকজ ইট প্রিভেন্টস ইউজ ডিটারমিনার্স টু ফ্রি মডিফাই দ্য নাউন। নাউনকে যেহেতু মডিফাই করবে, তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ তো অনেক রকমের আছে। তো ডিজিজেস বহু বছর নাউন, তার আগে একটি কী বলবে? অ্যাডজেক্টিভ, যেটা তারা কী বলবে? সংখ্যা বা পরিমাণ নির্দেশ করবে। তাহলে কী হবে? ম্যানি ডিজিজেস। Next, as a result, we do not get sick. First modify the verb with an adverb. As a result, we do not get sick. যার ফলে আমরা অসুস্থ হই না। ফার্স্ট মডিফাই, তো ফার্স্ট মডিফাই করবে, তার মানে সিক, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করবে। অ্যাডজেক্টিভকে মডিফাই করে কিসে? অ্যাডভার্ব দ্বারা, তাই না? তাহলে সিক মানে অসুস্থ, এটাকে মডিফাই করবে ফার্স্ট মডিফাই। ফার্স্ট মডিফাই আমরা কী ব্যবহার করি? রিলেটিভ ক্লজেস, প্রেপোজিশনাল ফ্রেজেস, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, ফার্স্ট পার্টিসিপল ফ্রেজেস,
ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজেস, অ্যাপোজিটিভ অর অ্যাপোজিটিভ ফ্রেজেস। তাহলে এটা আমরা কি দ্বারা মডিফাই করবো এটাকে? অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব বলছে উইথ অ্যান অ্যাডভার্ব, তাই না? এজ এ রেজাল্ট, যার ফলে উই ডু নট গেট সিক, আমরা অসুস্থ হই না। কেমনভাবে হই না? সহজে। সুষম খাবার যখন খাই আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেই জন্য আমরা সহজে কি হই না? অসুস্থ হই না। উই ডু নট গেট সিক ইজিলি, তাহলে এখানে হবে ইজিলি। Next, we should select free modify the noun with possessive. পজিটিভ নাউনকে ফ্রি মডিফাই করতে বলছে কি দ্বারা? পজিটিভ। ডাইড, অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, উই শুড সিলেক্ট ফ্রি মডিফাই দ্য নাউন উইথ পজিটিভ। তো নাউন কোনটা? ডাইট, খাবার, দিস ইজ নাউন। অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, we should select dash diet according to our needs. তাহলে একটি কি বসাবো আমরা? পজিটিভ বলছে, তাহলে আমরা আমাদের খাবারেতে কি করব? নির্বাচন করব। তাহলে পজিটিভ কি হবে? উইর পজিটিভ কেস কি হবে? আওয়ার। উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট। উই শুড সিলেক্ট, আমরা নির্বাচন করব খাবার। কার খাবার? আমাদের খাবার। তাহলে উইয়ের পজিটিভ কি হবে? আওয়ার। অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের চাহিদা অনুযায়ী। উই শুড নট ইট দ্য ডিরেকশন, ইউজ অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। ফ্রি মডিফাই দ্য নাউন ফুডস, তো এটা নাউন, অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ বসার জন্য বলে দিচ্ছে ইউজ অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন ফুডস। উই শুড নট ইট, আমাদের খাওয়া উচিত নয়, দি ড্যাশ ফুডস, কেমন ফুডস? ফর দ্য হোল উইক, পুরা সপ্তাহ, গোটা সপ্তাহ। প্রতিদিন যদি মাংস খাও তাহলে কিন্তু পুষ্টির অভাব পূরণ হবে না। তাহলে কি প্রতিদিন এক জাতীয় খাবার খাওয়া ঠিক না, পুরো সপ্তাহ এক জাতীয় খাবার, বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার খেতে হবে, তাই না? তাহলে কি হতে পারে? এই যে বলছে ফুডসটাকে মডিফাই করতে, ফুডসটা নাউন, এটাকে মডিফাই করবে কিসে? অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ ব্যবহার করার জন্য বলাই আছে উই শুড নট ইট দ্য সেম ফুডস ফর দ্য হোল উইক, ইজন্ট ইট? নেক্সট, উই ক্যান কিপ ফিট, আমরা সুস্থ থাকতে পারি। ইউজ পার্টিসিপল, এখানে পার্টিসিপল ব্যবহার করতে বলছে। এ ব্যালেন্সড ডায়েট, উই ক্যান কিপ ফিট, আমরা সুস্থ থাকতে পারি কিভাবে? ড্যাশ আ ব্যালেন্সড ডায়েট, একটি সুষম খাবার খেয়ে, গ্রহণ করে। খাওয়া মানে কি? ইট, তো ইটের প্রেজেন্ট পার্টিসিপল করবো, আইএনজি যোগ করবো, ইজন্ট ইট? পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করা? আইএনজি যুক্ত করা। উই ক্যান কিপ ফিট ইটিং আ ব্যালেন্সড ডায়েট, তাহলে এখানে কী লিখবো? ERTING, ইটিং, ইটিং আ ব্যালেন্সড ডায়েট।
but it is not easy. First modify the adjective with an infinitive. First modify the adjective with an infinitive. তো অ্যাডজেক্টিভ কোনটা? ইজি। এটাকে মডিফাই করব কি দ্বারা মডিফাই করব? অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ বার ব্যবহার করে। বাট ইট ইজ নট ইজি, ইট ইজ নট ইজি টু ইট অর টু হ্যাভ আ ব্যালেন্সড ডায়েট। কারণ মাছ, মাংস, ডিম এগুলো তো খুব বেশি দাম, সবসময় এগুলো কী করা যায় না, ম্যানেজ করা যায় না, তাই না? এই যে বলছে ইট ইজ নট ইজি। ফার্স্ট মডিফাই, ইজিটাকে মডিফাই করতে বলছে কি দ্বারা? ইনফিনিটিভ ব্যবহার করে। টু ইট অর টু হ্যাভ আ ব্যালেন্সড ডায়েট, ইজন্ট ইট? টু ইট অর টু হ্যাভ, হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? অর টু হ্যাভ। Here, number J, the last one. Use a determiner. Nutritionist can help us. Nutritionist can help us. Use a determiner. Determiner তো আগে বসে, ফ্রি ডিটারমিনার কোথায় বসবে? মডিফায়ার, ফ্রি মডিফায়ার, ডিটারমিনার তো ফ্রি মডিফায়ার, তার মানে কি নাউনের আগে বসবে। তো নাউন কোনটা এখানে? নিউট্রিশনিস্ট, পুষ্টিবিদ। ক্যান হেল্প আস, আমাদেরকে সাহায্য করতে পারে। তো নিউট্রিশনিস্ট, দিস ইজ এ নাউন অ্যান্ড ইট ইন্ডিকেটস আ পারসন, একজন ব্যক্তিকে নির্দেশ করতেছে, একজন পেশাদারিকে নির্দেশ করতেছে। তো তার আগে একটা আর্টিকেল হবে, তাই না? তার মানে এখানে ডিটারমিনার হিসেবে কী বসবে? আর্টিকেল বসবে। তাহলে কী হবে? হ্যাঁ, আ। Here a nutritionist can help us. Dear students, আমরা জানতে পারলাম টাইপস অফ মডিফায়ার, ফ্রি মডিফায়ার, ফার্স্ট মডিফায়ার, তাই না? আমরা জানতে পারলাম ফ্রি মডিফায়ার্স হিসেবে আমরা কী কী ব্যবহার করি? ডিটারমিনার, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন্স। তারপর আমরা কী ব্যবহার করি ফার্স্ট মডিফায়ার হিসেবে? রিলেটিভ ক্লজেস, তারপরে কি প্রেপোজিশনাল ফ্রেজেস, তারপরে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, ফার্স্ট পার্টিসিপল ফ্রেজেস, ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজেস, অ্যাপোজিটিভস অর অ্যাপোজিটিভ ফ্রেজেস। Okay, dear student, actually it is not possible to complete the use of modifiers in a single class. Later, I will conduct many classes on this item. পরবর্তীতে আমি আরও বেটার ক্লাস করার জন্য চেষ্টা করব মডিফায়ার্সের উপর, যেহেতু মডিফায়ার্স এর উপর এটা আমার প্রথম ক্লাস। ও আমরা ডিটেলস এভাবে 9-10-এ পড়াই না, যেহেতু টপিক্সটা এভাবে নাই, আমরা এটা অগুছালোভাবে পড়াই, বিভিন্নভাবে পড়াই, একসাথে আমাদের এটা পড়ানো হয় না। যাই হোক, আমি আশা করছি যে আমি পরবর্তী ক্লাসে আরও বেটার একটা ক্লাস করব এবং আমি কমপক্ষে মডিফায়ারের উপর 10টি ক্লাস করব কমপক্ষে। দেন ইট উইল বি কমপ্লিটলি ক্লিয়ার টু ইউ। থ্যাংক ইউ এভরিবডি for joining the class. Assalamu alaikum.